উত্তর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া মহাবারুণী স্নান ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা পূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত। নমস্কার, আপনাদের সাথে আছি আমি বৃষ্টি দাস। এতক্ষণ শুনছিলেন সনাতনী ওং সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গত 27 মার্চ 2025 সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা পূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে নদীর উত্তরমুখী স্রোতে এই স্নান উৎসব শুরু হয়। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া মহাবারুণী স্নানঘাট। শত শত ভক্তের আগমনে উৎসব মুখর হয়ে উঠেছে নদীর তীর। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। বাংলা সনের প্রতি চৈত্র মাসের শতভিসা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে, মহাবারুণী স্নান রূপ লাভ করে। এই স্নানটি বস্তুত সনাতন ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব। জীব জগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদাক্ত মনুষ্যকুল এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়। দক্ষিণ জনপদের এই কপিল মুনিতে ঠিক কবে থেকে বারুণী মেলার আয়োজন হয়ে আসছে তা হিসেব করা খুব কঠিন। জনশ্রুতিতে এমন পুণ্যাত্ম কপিল কালের কোনো এক সময় সাধনায় সিদ্ধি লাভের জন্য কপোতাক্ষের পারে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আদ্যাশক্তির সাক্ষাৎ পান। গাভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কপোতাক্ষের সঙ্গমে একত্রিত করেন। সময়টি ছিল চৈত্র মাসের শতভিসা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী। আয়োজকরা জানান, সনাতন ধর্ম অবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ নিজেকে পাপ মুক্ত করা ও পূর্ণতার আশায় নদীর উত্তরমুখী স্রোতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান করেছেন। এছাড়াও গঙ্গা স্নানের পাশাপাশি নদীর তীরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পুণ্য লাভ ও পাপ মোচনের জন্য পূজা অর্চনা করেন। এছাড়া আয়োজন করা হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, ভজন কীর্তন। পরিবেশনায় ছিলেন গৌরাঙ্গ দাস। মহাপ্রসাদ আচ্ছাদন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেন। শেষে বিকেল 5টায় পুষ্পাঞ্জলি শেষে নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের বর্ণাঢ্য আয়োজন সমাপ্তি করা হয়। আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি আমি চাই শুধু আমার কি টাকা লাগবে, মোবাইল লাগবে, গাড়ি প্রয়োজন, বাড়ি প্রয়োজন, কিন্তু শাস্ত্র আপনাকে উপদেশ দিচ্ছেন, নবীর জন্মের পর থেকে সিদ্ধান্ত করে ফেলেছেন আমার পিতৃপুরুষের মধ্যে কিভাবে হবে সেই কথা আমার থেকে চিন্তা করতে হবে। ধন্যবাদ। কৃষ্ণ জানেন মহাদেবকে এই পৃথিবীতে আহ্বান করেছেন। তখন গঙ্গাধর মহাদেব বলছেন, আমি সে গঙ্গাকে আমার এই পূজাটার মধ্যে ধারণ করে রাখবো। তুমি আমি গঙ্গাকে নির্দেশ দিচ্ছি তুমি সংকল্পনে করে বলে সামনের পথে অগ্রসর হও, আর তোমাকে অনুসরণ করে তুমি যেদিকে বলবে গঙ্গা দেবী তোমাকে অনুসরণ করে তোমার পিছনে পিছনে যাবে। আর ওই যে তোমার পিতৃপুরুষ 60,000 যারা নরকের মধ্যে যারা বসতি রয়েছেন তাদের যখন গঙ্গার স্পর্শ হবে তারাও এই পৃথিবী থেকে মুক্ত হবে। ধন্যবাদ। ভাই কৃষ্ণ যেমন I'm
Bisa bertar Sapi. Indah lah, indah lah. আস্তে আস্তে ইয়া করো জানো এ ভাই সামনে মিকে উইকে 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 ফেলাইবে দে ও যারা নসার উইকে 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 ফেলাইবে